বিসমিল্লাহির রহমানির রহিম। 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এর আজকে ডে 15 আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হলো একটা সমস্যাকে আমরা 10 ভাবে সমাধান করব, যেন আমাদের পাইথনের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার হয় এবং আমরা কোডগুলো যেন শিখতে পারি। আর এই সিরিজটা চলছে, সিরিজটা দেখবেন এবং যারা বিগিনার আছেন আমার অনুরোধ তারা এই চ্যানেলেই আছে ম্যাথমেটস পাইথন কোর্স, সেটা অন্তত 25 ঘন্টার একটি কোর্স আপনি দেখবেন, এই প্লে লিস্টে পাবেন চ্যানেলের ম্যাথ টু পাই চ্যানেল। তো দেখেন সমস্যাটা আমরা দেখি। আজকে সমস্যাটা হলো লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স। এই ধরনের একটি সমস্যা কিন্তু আমরা কোনো একটা ডেতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা একভাবে সমাধান করেছি। তো আজকে একটা বিষয় দেখবেন, আমরা শুধু কোড করা না, আমরা কোডের এক্সিকিউশন টেবিলটাও দেখবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে কোডটা কাজ করে, লুপটা কাজ করে সেটাও দেখবো। এই ধরনের টেবিল দেখে আমরা বোঝার চেষ্টা করব। তো এই কারণে আজকের টপিকটার নাম হলো ক্র্যাক ওয়ান প্রবলেম 10 ডিফারেন্ট ওয়েজ। লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স অর্থাৎ আপনি সবচেয়ে বড় ধারাবাহিক সংখ্যার লেন্থটা বের করবেন। এখানে দেখেন, এখানে একটা লিস্ট আছে। এই লিস্ট থেকে আপনি 1 2 3 4 দেখেন, এটা লংগেস্ট সিকোয়েন্স না 1 2 3 4। তাহলে আমার 1 2 3 4 হচ্ছে এই লিস্টের লংগেস্ট সিকোয়েন্স। সেই লংগেস্ট সিকোয়েন্সের লেন্থটা আমরা বের করব। আউটপুটটা বের হবে, আমার আউটপুট লেন্থটা বের হবে, যে লংগেস্ট সিকোয়েন্সের আউটপুট লেন্থ কত 4। তাহলে দেখেন এই যে এই কোডটা আমরা, এই সমস্যাটা আমরা 10 ভাবে সমাধান করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় আমি শেষে দেখাবো, যদি কোড ব্যাখ্যা এক্সিকিউশন টেবিলও না বোঝেন, আরেকটা ওয়ে আছে আপনি কোড বোঝার জন্য, সেটা আমি ভিডিও শেষে দেখাবো। তো শুরু করি আমরা যে প্রবলেমটাকে প্রায় 8-10 ভাবে আমরা সলভ করব। তো সে প্রবলেমটা হলো লংগেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স। অর্থাৎ দেখতে পাচ্ছেন একটি আনসর্টেড লিস্ট আছে। এখান থেকে আমাকে সবচেয়ে বড় সিকোয়েন্সটা বের করতে হবে, যেগুলো কনজিকিউটিভ মানে ধারাবাহিক। দেখেন এই লিস্টের মধ্যে, নামস নামক লিস্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 এগুলো কিন্তু ধারাবাহিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমি এই যে, তাহলে আমার এখানে আউটপুট আসবে 4। যদি এখানে আমার থাকতো 100 200, তারপরে যদি এখানে থাকতো ধরেন 300, সরি 100 101, এখানে থাকতো আপনার 102, তারপরে থাকতো 103 104, তাহলে আমার আউটপুট এটাতে আসতো 5। তাহলে সমস্যাটা আশা করি বুঝতে পারছেন, যে আমরা নাম্বারের আনসর্টেড একটা লিস্ট আছে, সেখান থেকে আমরা কি করব, সিকোয়েন্সটা লংগেস্ট সিকোয়েন্স কত সেটা আমরা বের করব। লংগেস্ট সিকোয়েন্সের লেন্থটা বের করব। তাহলে এই সমস্যাটা আমরা কোনো একটা ডেতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা একটি ওয়েতে আমরা প্রবলেমটা সলভ করেছি। তা আপনারা আজকের ডেট টপিকটা দেখেছেন যে আমরা একটা প্রবলেমকে বিভিন্নভাবে সলভ করব। আমাদের প্রবলেম সলভিং এর ক্যাপাসিটি যেন, দক্ষতা যেন বাড়ে এবং আমাদের পাইথনটা যেন ভালোভাবে শেখা উদ্দেশ্য সেটা। এবং এই সিরিজের সামনের ডেগুলোতে আরও কিছু আমরা কমপ্লেক্স প্রবলেম নিয়ে, টাফেস্ট প্রবলেম নিয়ে আমরা সলভ করব। তো শুরু করি। দেখেন এখানে আমার নাম নামে
যে লিস্টটা আছে সেটাই আমি নিচ্ছি 100, তারপরে আছে 4, তারপরে আছে 200, 1 3 2। তাহলে এটাকে আমরা প্রথমে আমরা একটা মেথড, আচ্ছা এই মেথডটার নাম দিলাম আমরা, কেন এই নাম সেটা আমরা আলোচনা করব। আগে আমরা একটু কোড করি। এই মেথডটার নাম ব্রুট ফোর্স মেথড। এখন আসেন, আমি এইটার মধ্যে এখন কি করব, আমরা সরাসরি কি করি, আমরা এই মেথডের মধ্যে আমরা এই মেথড দিয়ে এখন আমরা কাজ করব। ব্রুট ফোর্স মেথড মানে হলো সরাসরি সব পসিবল কেস চেক করব, যে 100-র পরে 101 আসে কিনা, আছে কিনা, 4-এর পরে 5 আছে কিনা, 200-র পরে 201 আছে কিনা, 1-এর পরে 2 আছে কিনা, যদি 2 থাকে 3 আছে কিনা, 3 থাকলে 4 আছে কিনা। এভাবে আমরা পসিবল কেসগুলো চেক করব। প্রতিটা নাম্বার থেকে শুরু করে দেখা হচ্ছে তার পরের নাম্বার আছে কিনা। এই কারণে এটার নাম হচ্ছে ব্রুট ফোর্স মেথড। তা আসলে মেথড কোনো বিষয় নয়, আমরা পাইথনের কোন কোন টপিকগুলো নিয়ে আমরা সেটা এই সব প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে মূল কথা। আমরা এখানে এই যে দুইটা জিনিস আমরা চেক করব, সেজন্য আমরা লুপ চালাবো। সহজ কথায় লুপ ছাড়া এই ধরনের কেস সলভ করতে কঠিন হয়। আমরা লুপ চালাবো, প্রতিটা আইটেমকে আমরা প্রতিটা আইটেমকে আমরা চেক করব যে সেটা কি। তাহলে লুপ যদি চালাই আমি এখানে, আমি দিলাম ফর নাম নাম ইন নামস, তাহলে আমার লুপের মধ্যে চলে আসছে, এই লিস্টটা লুপের মধ্যে চলে আসছে 100, তারপর 4, নামের মধ্যে এখন 100, 4, 200, 1, 3, 2 ঢুকে গেছে। আরেকটা বিষয় আমি বলছি যে আমরা এই আপনারা এই যে কোডটা যেন ভালো করে বুঝতে পারেন সেজন্য এক্সিকিউশন টেবিলটাও আমরা দেখব। তাহলে অনেকাংশেই আপনি এই যে কোডটা বুঝতে পারবেন আশা করি। তাহলে নিলাম নামস ইন নাম, অর্থাৎ এটা কিন্তু ঢুকে গেছে। এবার আমরা কি করব, প্রথমটা যখন 100 আসবে আমরা সেটাকে একটা ভ্যারিয়েবলে রাখি, কারেন্ট নামক একটা ভ্যারিয়েবলে রাখি, সেখানে নাম চলে আসছে। ঠিক আছে, এই ভ্যারিয়েবলে রাখার পর আমরা এটা শুরু করে দিই কাউন্ট করা, যে কাউন্ট শুরু হয়েছে 1 থেকে, কাউন্ট একটা ভ্যারিয়েবল নিলাম। এরপরের কি কাজ, আমরা এরপরের কাজ হচ্ছে এই যে কারেন্ট নাম্বারটা, এই 100টা, এই 100টা, এইটা কারেন্ট নাম্বারটা কত, এখানে 100 আসবে না নাম্বার, প্রথম একদম আইটারেশন যখন চলবে এখানে 100 আসবে, লুপ যখন চলবে। তাহলে আমরা তাকে একটা কন্ডিশন দিই, কন্ডিশন দিয়ে লুপ চালানো, সেটা হচ্ছে হোয়াইল লুপের কাজ। তাহলে আমরা লিখি হোয়াইল, হোয়াইল কি দিব, যেহেতু 100-র পরে 101 আছে কিনা সেটা চেক করব, তাহলে আমরা লিখব কারেন্ট প্লাস 1, এ হচ্ছে আপনার 101। 101 যদি নাম ওই নাম লিস্টে থাকে, তাহলে তুমি কি করো, তুমি এই যে আমরা নিলাম কাউন্ট, এই সরি কারেন্টটাকে তুমি কি করো, আপডেট করো। কি হচ্ছে এই লাইন থেকে আপনারা যদি আমরা টেবিলটা দেখব, আপডেট করো কত, ইকুয়াল 1, তখন কারেন্টটা কি হবে, আপডেট হবে, যে কারেন্ট প্লাস 1 101, কারেন্ট প্লাস 1 ইন নাম্বার যদি হয় কারেন্ট, তখন আমাদের কারেন্ট হয়ে যাবে 101। এখন এই কারেন্ট 101 হয়ে গেলে এখানে আবার কাউন্টটা আবার আপডেট হবে না, কাউন্টটা হবে প্লাস 1 প্লাস ইকুয়াল 1। তাহলে এই যে এভাবে লুপটা চলে, যে আমরা এই ইয়াগুলা পাবো, একটা লিস্ট পাবো, সেটাকে আমরা সেটাতে কিভাবে আমরা ইয়া করতে পারি, যদি সিকোয়েন্স বের করতে হয়, আমরা এই যে এই এখানে একটা ভ্যারিয়েবল আমি নিই, আমি যেহেতু লংগেস্ট বের করছি
লংগেস্ট কনজিকিউটিভ, তাহলে লংগেস্ট নামক একটা ভ্যারিয়েবলে আমি নিলাম কত, 0, 0 থেকে শুরু লেন্থ। তাহলে এখানে এসে আমি কি করব, এই লংগেস্টটাকে ম্যাক্স ফাংশনের মধ্যে চালিয়ে দিব। তাহলে ম্যাক্স ফাংশন কি নেয়, প্রথমে একটা কি নিবে, আমার লংগেস্টটা নিবে। এই লংগেস্ট কিন্তু আপনার আপডেট হবে, এই লংগেস্ট আপডেট হবে না। যখন আমি কাউন্ট দিব, এই যে কাউন্ট দিব, তখন কিন্তু সে কাউন্ট হিসেবে লংগেস্টটা আসবে। আচ্ছা, আমি এক্সিকিউশন টেবিলটা দেখাচ্ছি, তাহলে আমার যদি প্রিন্ট আমি লংগেস্ট দেই, দেখতে পাচ্ছেন এই যে লংগেস্টের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে এই লংগেস্টটাকে আমি আপডেট করে দিয়েছি। এই ম্যাক্সিমাম লংগেস্ট, এই ম্যাক্সিমামটা হবে, লংগেস্টটা হবে আমার এই ম্যাক্সিম ফাংশনের মধ্যে আমি লংগেস্টটাকে দিয়ে দিলাম, কাউন্টটাকে দিয়ে দিলাম। তাহলে আমার এই যে লংগেস্ট কত সেটা চলে আসবে, দেখেন 4 চলে আসছে। তাহলে এই যে এখন আসেন এবার এক্সিকিউশন টেবিলটা আমি এখানে দেখাই, যে আমাদের টেবিলের অনুযায়ী, আমাদের লুপ অনুযায়ী টেবিলটা হচ্ছে কিনা। দেখেন, এটাকে এভাবে রাখি, আর আমার এটাকে আরো ছোট করি। দেখেন, এই যে শুরুতেই স্টেপ 1 নাম্বার হচ্ছে আপনার 100। এই যে দেখেন এই নাম্বারটা 100, যখন আমি লুপ চালালাম স্টার্ট হয়েছে কত, ওই যে লংগেস্টটা আমি 0 রাখছি, দেখতে পাচ্ছেন এই লংগেস্টটা 0, এই ভ্যারিয়েবলের মধ্যে, গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে আমি 0 রাখলাম। তাহলে এখান থেকে শুরু হয়েছে স্টার্ট, আমার কোড করা শুরু হয়েছে। যখন আমি এই লাইনটা লিখলাম, তখন আমার এই যে প্রথম শুরু হলো আইটারেশন নাম্বার হবে 100। এখন আমি এই 100কে কি করছি, একটা ভ্যারিয়েবলে রাখছি, কারেন্ট নাম্বার হিসাবে একটা ভ্যারিয়েবল রাখছি 100, এই যে এই লাইনটা। এরপরে আমি কাউন্টকে রাখছি 1, কাউন্ট করবে সে 1, এই যে কাউন্টটা, কাউন্ট 1 করবে। এরপরে আমি যে কন্ডিশনটা দিলাম, এই যে দেখেন কারেন্ট প্লাস 1 ইন নাম্বারস যদি থাকে, তাহলে কারেন্ট প্লাস 1 ইকুয়াল এই যে আপডেট হবে এইভাবে। তাহলে দেখেন নাম্বারস এই যে 101, কারেন্ট প্লাস 1 করলে হবে 101, সরি কারেন্টটা 100, কারেন্ট প্লাস 1 হবে 101। এটা তো আমার নাম্বারের মধ্যে নাই, এইটা আমার নাম্বারের মধ্যে নাই। তাহলে অটোমেটিক কাউন্ট কত থাকবে, কাউন্টটা 1 এ থাকবে, এই যে 1 আছে, লংগেস্টটা হয়ে যাবে 1। ওই যে আপনি যে এই যে লংগেস্টটাকে এখানে আপডেট করছেন এই ফাংশনের মাধ্যমে, তখন আপনার লংগেস্টটা হয়ে যাবে 1। এভাবে পরেরটা যাবে, 4 কে চেক করবে, 4 কে চেক করে 4 এর পরে 5 আছে কিনা, নাই, তাহলেও কাউন্ট থাকবে 1। এরপরে যাবে 200, একই জিনিস, নাই, 200 এর পরে কারেন্ট প্লাস 1 হবে 201, এটা নেই, তাহলে কাউন্ট করবে কত, 1, লংগেস্ট হবে 1। এখন আসেন এই পরে এখানে 1 থেকে দেখেন, 1 থেকে যখন দেখবে, 1 থেকে কারেন্ট 1, 1 এর পরে কারেন্ট প্লাস 2, 1, এটা হবে 2, এটা কিন্তু আছে এই লিস্টের মধ্যে, এর নামসের মধ্যে 2 আছে, তখন তার কাউন্ট হয়ে যাবে 2, তখন তার কাউন্ট হয়ে যাবে কত, 2। এই 2 পরে কিন্তু সে চেক করতে থাকবে, কারণ 2 যেহেতু পাইছি, এবার সেই কন্ডিশন অনুযায়ী চেক করবে। এই চেক করতে করতে 4 পর্যন্ত আসবে, 4 পর্যন্ত আসলে তার লংগেস্টটা কিন্তু এখন হয়ে যাবে 4। তাহলে এই টেবিলটা দেখেন, এই টেবিলটা দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে কাজ করছে। এই হচ্ছে আমার এই ব্রুট ফোর্স মেথডের কোড, এবং এটা হচ্ছে এক্সিকিউশনের এই টেবিল। তাহলে এবার আসেন আমরা এই সমস্যাটা, এই যে প্রত্যেকটা পসিবল কেস আমরা শুরু করছি, এটা আসলে সুবিধা কি, এই কোডটা বোঝা যায়, তবে এটা খুব স্লো একটা মেথড। এটা যখন আপনি বড় কোনো লিস্ট নেবেন, তখন এটার পারফরমেন্স কিন্তু ভালো হবে না, সময়ের সাপেক্ষে বলেন বা অন্য কিছু। এখন আসেন দ্বিতীয় যে আমরা কাজটা করব, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে শর্টিং মেথড।
আমরা শর্ট করব। আমরা কি করব? শর্ট করব। তাহলে শর্ট করার আমাদের নামস তো আছে, দেখতে পাচ্ছেন আমাদের নামস হচ্ছে এই যে এটা, এবং আমাদের দরকার শুধু নামসটাই। এটাই আমার ইনপুট আছে, নামসটা। এখন এইটাকে যদি আমি শর্ট করি কি হবে? আপনারা জানেন যে এই যে নামস পাইথনের যদি আমি শর্ট ফাংশন ব্যবহার করি, শর্ট, এই শর্ট ফাংশন ব্যবহার করলে কি হবে? এটা শর্ট হয়ে যাবে না? আপনি এখন নামসটা দিন, এই যে শর্ট হয়ে গেছে। তাহলে দেখেন শর্ট হওয়ার পরে আমরা এটার মধ্যে শর্টিং মেথড এবং আমরা কন্ডিশন দিয়ে এই কোডটা আমরা প্রবলেমটা করব। তাহলে আসেন, আমার এখন নাম্বারসটা হয়ে গেছে এরকম। এইটা থেকে আমাকে কি বের করতে হবে? লংগেস্ট সিকোয়েন্সটা বের করতে হবে, লেন্থ, লংগেস্ট সিকোয়েন্স লেন্থটা বের করতে হবে। আমি একটা ভ্যারিয়েবল নেই লংগেস্ট, যেটার ভ্যালু হলো 1, আর আমার কাউন্ট ইকুয়াল 1, এখান থেকে শুরু হবে। এখন আসেন, এই যে এখান থেকে যখন আমি লুপটা চালাবো, তাহলে আমার লুপটা এভাবে চলবে না, এখানে 1 থেকে শুরু হবে, এবং আমি যদি লেন্থ অফ নামস দিয়ে দিই তাহলেই তো আমার লুপটার কাজ শুরু হয়ে যায়। তাহলে ফর আই ইন রেঞ্জ দিলাম, এটা কোত্থেকে শুরু করবে? 1, আর আমার লেন্থ অফ নামস, লেন্থ অফ নামস পর্যন্ত এটা যাবে। তাহলে দেখেন আমাদের, আমরা লুপ চালিয়ে দিলাম। লুপ চালানোর পরে আমরা তাকে কন্ডিশন দিব যে প্রথম ইন্ডেক্স ধরে যখন সে চেক করবে তখন তার ফরের ভ্যালু, এর ফরের ভ্যালু সে পাচ্ছে কিনা, কন্ডিশন দিয়ে আমরা এটা কাজ করব। তাহলে আমি এভাবে লিখি কোডটা, ইফ এই নামস, নাম আমার এখন এটা হচ্ছে নামসটা, আমার নামসের আই, আমি দিলাম আইটা কি, যদি ইকুয়াল ইকুয়াল হয় নামসের আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান, কোডটা আমি বুঝাই দিব, আমি টেবিলটা দিব। এখন দেখেন তাহলে নামস আইটা যদি আমার 1 হয়, নামস আই মাইনাস 1 কত হবে? আইটা যদি আমার 1 হয়, নামস আই মাইনাস 1 হবে এই যে আমার এখানে জিরো ইন্ডেক্স, দেখেন। তাহলে আমার কত হবে? 1 হবে। এই নামস আই মাইনাস 1টা 1 হবে। তাহলে দেখেন এবার এই লাইনটা কি হবে? এই লাইনটা কি হবে? 2 হবে না? 1 এর সাথে 1 যোগ করলে 2। তাহলে এইটা আর এটা কি কন্ডিশন কি সত্য হলো? এটা কন্ডিশন তো সত্য হলো না। আমার নামস আই, আমার আই 1 হচ্ছে, নামস আই মাইনাস 1 হচ্ছে 1, আর নামস আই হচ্ছে কত? আমার 2 হয়ে যাচ্ছে। এই নামস আই কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে না? দেখেন খেয়াল করেন, এটা যদি 1 হয় তাহলে 1 প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। তাহলে দেখেন 2, এটা ইকুয়াল ইকুয়াল 2, ঠিক আছে না? তাহলে এই কন্ডিশন 2 ইকুয়াল ইকুয়াল 1 প্লাস 1, এখানে কি আসবে দেখেন, এইটার নিচে হবে, এটা হবে 2, আর এটা হবে 1 প্লাস 1, 1 প্লাস 1 না? তাহলে এটা 2 হবে। তাহলে কাউন্টটা হয়ে যাবে আমার 2, লংগেস্টটা হয়ে যাবে 2, এগুলো আপডেট হবে। তাহলে এগুলো আপডেট করার কোড আমাকে লিখতে হবে। কিভাবে? এই কন্ডিশনটা যদি তুমি পাও, তুমি কি করো? তুমি কাউন্ট করো, কাউন্টটাকে তুমি, আমরা জানি আপডেট কিভাবে করে, এক এক করে বাড়বে। এখন এটা যদি না পায় সে, তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিই, ইলিফ, ইলিফ নাম, নামস এই যে ইন্ডেক্সের মধ্যে দিলাম আই নট ইকুয়াল কি হবে? নামস আই মাইনাস 1, খেয়াল করেন।
তাহলে এই নামস আইটা যদি হয় নাম নট ইকুয়াল যদি নামস আই মাইনাস ওয়ান হয়, যেহেতু এইটা কন্ডিশন যদি ঠিক হয় তাহলে তো কাউন্ট বাড়ছে, কিন্তু যদি কন্ডিশন ঠিক না হয়, যেই ইন্ডেক্সে কন্ডিশন এটা ঠিক হবে না, সেখানে কি করবে সে, সেখানে সে কাউন্ট করে দিবে। কাউন্ট করে দিবে কি, কাউন্ট ইকুয়াল ওয়ান, কাউন্টটা ওই যে ওয়ান রাখবে। তাহলে এবার আমরা আবার আমাদের ওই যে লংগেস্ট যেটা আছে, আমরা লংগেস্টকে কি করি, ম্যাক্স ফাংশনের মধ্যে চালিয়ে দিই, তাহলে আপনি ম্যাক্স লেন্থটা পেয়ে যাবেন। তাহলে দেখেন এখানে যদি আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট লংগেস্ট, আচ্ছা আমি পুরো কোডটায় এভাবে করছি, দেখেন একদম যেভাবে আছে। তাহলে দেখেন এইভাবে কোডটা আমি লিখছি না, তাহলে আমার লংগেস্টটা কত হবে, 4 হবে। তাহলে এই সমস্যাটা আমি কিভাবে করছি, আমি কি এইরকম করছি না, এই সমস্যাটা আমি শর্ট মেথডের মাধ্যমে করছি, আর পাইথনের কন্ডিশন ব্যবহার করছি আমি এখানে। এই যে ইফ ইলিফ কি এখানে ছিল না, এখানে দুইটা লুপ, ফর লুপ আর ফর লুপের ভিতরে হোয়াইল লুপ ব্যবহার করছি, মানে ওই যে হোয়াইল লুপে কন্ডিশন দিয়ে দিছি আর কি, আর এখানে একদম ভেঙে ভেঙে কন্ডিশন লিখছি, তাহলে আমার এটা আসছে। এইটা যদি আপনি, আমরা যদি এটার কি দেখতে চাই, এক্সিকিউশন টেবিলটা দেখতে চান, এক্সিকিউশন টেবিলটা এইরকম, দেখেন দেখেন এটার এক্সিকিউশন টেবিলটা দেখেন, এই কোডটা দেখেন, শর্ট করছে, শর্ট করলে, শর্ট করার পরে এই যে যখন লুপ চালালাম, তখন আপনার এই যে নামস আই মাইনাস ওয়ান, এই যে এইটা যদি আপনার ওয়ান হয়, নামস আই কত হবে, নামস আই হবে টু, তাহলে এটা সত্য হয় না, এই যে এইটা যদি ওয়ান হয়, ওয়ান প্লাস ওয়ান মানে কত, নামস আই, তাহলে এটা সত্য, তাহলে কাউন্টটা বাড়ছে, লংগেস্টটাও বাড়ছে, কাউন্টটাকে এখানে আমি আপডেট করে দিলাম। কিন্তু এটা যদি না হয়, ইলিফ এই যে দেখেন, এই যে নামস আই নট ইকুয়াল নামস আই মাইনাস ওয়ান যদি হয়, তাহলে সেটা কনজিকিউটিভ নয়। এই যে আমরা এই 1 2 3 4 পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে যাবে, এইটা এই শর্ট করার পরে, এই যে শর্ট করছি, কিন্তু 100-র পরে যখন আসবে, এখানে যদি 100 হয়, খেয়াল করেন, এখানে যখন 100 হলো, তখন নামস আই কত, নামস আই মাইনাস ওয়ান যখন 100 হয়, নামস আই কত হচ্ছে, আচ্ছা 4-এরটা থেকে আমরা বুঝি, নামস আই মাইনাস ওয়ান যদি 4 হয়, আই মাইনাস ওয়ান যদি 4 হয়, তাহলে এই নামস আই কত হচ্ছে, নামস আই কত হচ্ছে, 100 হচ্ছে, ওই যে বেড়ে যাচ্ছে না ইন্ডেক্স, নামস আই মাইনাস ওয়ান কত হচ্ছে আপনার, এই যে এই যে 100 হবে, তাহলে এটা কনজিকিউটিভ নয়, কন্ডিশনে আসে না, এই কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে আসে না, তাহলে কাউন্ট হবে ওয়ান, লংগেস্ট হবে কত, আমার এই যে কাউন্ট হবে ওয়ান, ইলিফে চলে যাবে না, ইলিফে গিয়ে আর লংগেস্ট 4 থাকবে। ঠিক পরেরটাও যখন আবার সে দেখবে, তখন এই যে কনজিকিউটিভ নয়, তাহলে ওই কন্ডিশনের মধ্যে থাকবে। এই এইখান পর্যন্ত প্রথম শর্তগুলো ফুলফিল করে, 1 2 3 4 পর্যন্ত। 4-এর পরে যখন সে 100-কে নিবে, নামস আই যখন 100 হবে, নামস আই, এই নামস আইটা যখন 100 হবে, তখন কিন্তু আপনার আর কনজিকিউটিভ নয় আসবে। দেখছেন? এবার আসেন, এই সমস্যাটা আমরা দেখলাম, টেবিলটা ভালো করে দেখেন যদি বুঝতে না পারেন। এবার আমরা আরেকটা ওয়েতে এই সমস্যা, এই যে শর্টিং করলাম, এইটা শর্ট মেথড প্রয়োগ করলাম, এটার সুবিধা কি, এটা আগের কোড থেকে একটু দ্রুত হবে, লজিক পরিষ্কার, কনজিকিউটিভ নাম্বার পাশাপাশি থাকায় সহজে বোঝা যায়, আমরা এখান থেকে শর্ট করে দিলেই, অরিজিনালি এটা লিস্টটা কি হয়ে যায়, সমস্যাটা কি হয়, লিস্টটা মডিফাই হয়ে যায়, লিস্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই এটাও একদম প্রপার ওয়ে না এই সমস্যাটা সমাধান করা। এখন আসেন আমরা আরেকভাবে করি, যেটার নাম হচ্ছে সেট মেথড। সেট মেথড
এই সেট মেথডের মাধ্যমে আমরা কি করব, পরে এই সমস্যাটা হচ্ছে সেট মেথড মানে বুঝতে পারছেন। এখন সেট মেথড কেন ব্যবহার করছি? সেট কি করে, আমরা লিস্ট থেকে এই যে নাম্বারের লিস্টটা আছে এখানে, এই নাম্বারটাকে আমরা কি করব, এই লিস্টটাকে সেটে নিয়ে যাব। সেটে কি হয়, সেটের একটা সুবিধা আছে পাইথনে। সেট ব্যবহার করলে কোনো নাম্বার আছে কিনা এটা চেকটা খুব দ্রুত করা যায়। সেটের সুবিধা এইটা, কারণ সেট লিখতেই সে চেক করে, পাইথন ইন্টারনালি চেক করে 2 ইন এস 3 ইন এস। আমরা যদি এস এর মধ্যে একটা ভ্যারিয়েবল ধরেন, এস ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম সেট, সেট মানে নাম্বারটাকে সেট করে দিলাম, সেটের মধ্যে নিয়ে দিলাম নাম্বার, তাহলে আমার এসের কি অবস্থা হয় দেখেন তো, সেটের মধ্যে চলে গেছে। এটা সেট কিন্তু শর্ট করে না, মনে রাখেন এটা হয়তো শর্ট হয়েছে, সেটের কাজ শর্ট করে না। সেট মূলত বেশি ব্যবহার করা হয় কোনো নাম্বার চেক করার জন্য, এটা ব্যবহার করা হয়। শর্টিং ছাড়াই আপনি এই কাজটা করতে পারেন, এবং এখানেও কিন্তু একটা সেটের সিকোয়েন্সটা খোঁজা হয়। কি সিকোয়েন্স খোঁজা হয়? ওয়ানের আগে জিরো আছে কিনা, টুর আগে ওয়ান আছে কিনা। এখানে যেরকম আমরা পরে দেখলাম, পরে এই যে প্লাস ওয়ান দিয়ে সেটে আমরা করব আগেরটা দেখব, ওয়ানের আগে জিরো আছে কিনা। জিরো যদি না থাকে ওয়ান থেকে শুরু হবে। টুর আগে ওয়ান আছে কিনা, আছে। থ্রির আগে টু আছে কিনা, ফোর আগে, এখন 100-র আগে 99 আছে কিনা, এইভাবে চেক করবে। তাহলে দেখেন এই যে সেটের এই কন্ডিশন দিব আমরা, আমরা প্রথমে সেটে কনভার্ট করে নিলাম ওই যে আগের মতো। এখন আমরা নিব লংগেস্ট, নিব আমরা জিরো থেকে, লংগেস্ট নিব আমরা কি থেকে, জিরো থেকে। এই জিরো থেকে নিলে এটা আমার কোড যখন চালাবো, ফর লুপ আমি ফর চালালাম, ফর নাম ইন এস, সেটের 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 এইগুলা কিন্তু ঢুকে গেছে এখন 1 2 3 4 5। আমি যদি দেখি প্রিন্ট কত দিতাম, নাম, প্রিন্ট নাম্বার কি হয় আমাদের, এই যে 1 2 3 4। দেখেন এই কিন্তু আমার নাম কিন্তু এখন কত আছে দেখেন, এটা হচ্ছে নামস। এই সেট যে আমি বলছি শর্ট করে না, দেখছেন আমার সেটটা কি করে নাই, শর্ট করে নাই। তাহলে আমি এই এসটাকে নিয়ে নিছি, এসটাকে নিছি কোথায়, নামের মধ্যে। এখন আসেন এবার কি করব আমরা, আমি বললাম না সেট ব্যবহার করব, আর আমরা সেট সেট দিয়ে এটা চেক করব। কিভাবে চেক করব, এবার এবার চেক করব আগেরটা আছে কিনা। তাহলে কিভাবে লিখবে এখানে, আমি লিখবো ইফ নাম মাইনাস ওয়ান, ওই যে একের আগে, তাহলে এক থেকে এক জিরো আছে কিনা, নট ইন এস, যদি এসে না থাকে তাহলে আমাদের কারেন্টটা হবে, কারেন্টটা হবে কত, কারেন্টটা হবে আমার নাম্বার, কারেন্ট নাম্বারটা আমার নাম্বার হবে যদি না থাকে। এবার আসেন কাউন্টটাকে আমি ধরে নিই, কাউন্টটা হবে ওয়ান। এখন আসেন সেট মেথড যে ব্যবহার করলাম, এখানে এই কন্ডিশনটা দিলাম, এটা হচ্ছে যদি না থাকে। এখন যদি থাকে একটা লুপ চালাবো, যেহেতু কন্ডিশন দিব, তাহলে আমরা এবার কি দিব, লুপে হোয়াইল লুপ ব্যবহার করব। দেখেন এই কাউন্ট এই ব্লকেই আমরা কি করব, হোয়াইল লুপটা ব্যবহার করে দিব। হোয়াইল কারেন্ট যদি কি হয়, এই কারেন্ট প্লাস ওয়ান যদি কি হয়, ইন অ্যাসে থাকে, ওই যে আবার সামনের দিকে চেক করবে, অ্যাসে থাকে, তাহলে কারেন্টটাকে তুমি আপডেট করে দাও, কারেন্টটা হবে প্লাস ইকুয়াল ওয়ান। বারবার এটা বাড়বে, এটা বাড়ার সাথে সাথে কি হবে, এটা বাড়ার সাথে সাথে আমার কাউন্টও বেড়ে যাবে, কাউন্টও কি হবে, প্লাস ইকুয়াল ওয়ান। এরপরে কি করব আমরা, ওই যে শুধু লংগেস্টকে কিন্তু বের করছি আমরা ম্যাক্স ফাংশন ব্যবহার করে। তাহলে দেখেন এই ম্যাক্স ফাংশনটা আমি এখানে দিয়ে দিলাম, কোড পুরা কোডটাই আমি দিয়ে দিই। তাহলে দেখেন আমার কোড এরকম ছিল, এই কোডটা আমি লিখছি না, এই যে সেট
এস বের করলাম, এই যে এস। এরপরে আমি নাম চেক করছি, নাম ইন এস, এটা দ্রুত চেক করে। এটা যদি না থাকে কারেন্ট নাম্বারটা নাম্বার হবে, কাউন্টটা 1 হবে। এরপরে হোয়াইল লুপে আমি দিয়ে দিলাম কারেন্ট যদি কি হয় +1 হয়। এই যে কারেন্টটা যদি আবার কি হয় +1 হয়, পরেরটা ইন সেটে থাকে, তাহলে কারেন্টটাকে তুমি আবার আপডেট করো, কাউন্টটাও আপডেট হবে লংগেস্ট। তো এইটা আমি যদি লংগেস্টটা বের করে দেখেন 4 আসছে। আচ্ছা, এটার এক্সিকিউশন টেবিলটা আমি দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। দেখেন, এই যে সেট মেথড যে আমি এখানে ব্যবহার করলাম, এই যে সেট, এই কোডটার টেবিলটা দেখেন কিভাবে কাজ করছে। দেখেন, এই যে বললাম না, নাম নাম 1 নিচে, 1 থেকে 1 নট ইন এস, এসে নেই, তাহলে সিকোয়েন্স শুরু হবে। ইয়েস, সিকোয়েন্স শুরু হবে, কারেন্টটা হবে, আমার কারেন্ট মুভমেন্টটা চলবে, সিকোয়েন্স শুরু হবে, কারেন্ট মুভমেন্টটা চলবে, কাউন্টটা হবে কত। এখানে দেখেন কারেন্ট মুভমেন্ট চলছে কিন্তু 0 নেই, তাহলে 1 থেকে সে স্টার্ট করে দিবে। যেহেতু সেটে নিয়ে গেছি আমি, তাহলে 1 এর আগে 0 নেই, নাম ইন সেট 0 নেই, সিকোয়েন্স শুরু হবে এবং কারেন্ট মুভমেন্টটা হবে আমার 1 2 3 4, কাউন্টটা হবে 4, লংগেস্ট হবে 4। এবার আসেন, টুর ক্ষেত্রে 1 আছে, তাহলে এটা সিকোয়েন্স শুরু করবে না, স্কিপ করে দিবে, লংগেস্টটাকে রাখবে। টুর ক্ষেত্রে, এই 3 ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে 100-র আগে 99 নাই, সিকোয়েন্স শুরু হবে। 100-র আগে কিন্তু 99 নাই, ধরেন 100-র আগে সিকোয়েন্স শুরু হলো, 100 থেকে কোথায় যাবে 101-এ, কিন্তু এটার কাউন্ট হবে 1, লংগেস্ট থেকেও হবে 1, কারণ এটা 101-এর পর 102 নাই, এই কারেন্ট +1 পাবে না। 200-র আগে 199 নেই, তাহলে সিকোয়েন্স শুরু হবে 200 থেকে। 200 থেকে যদি কারেন্ট মুভমেন্ট শুরু হয়, 201ও নেই, তাহলে দেখেন এই কোডটার টেবিলটা এইটা, এই যে আমি সেট মেথড ব্যবহার করলাম, এই কোডটার টেবিল এইটা দেখতে পারেন, যেটা নাম্বার -1 কত হবে, নাম্বার -1 ইন সেট। তাহলে নাম্বার যদি 1 হয়, নাম্বার -1 সেটে যদি থাকে, তাহলে যেটে নেই, তাহলে এই নট ইন সেট, যদি নট ইন সেট দেখেন, তাহলে আমার কারেন্ট হবে ইকুয়াল নাম্বার, আমার কাউন্ট হবে 1। দেখছেন, তাহলে এইভাবে আমার এই এই অনুযায়ী আমার এই মুভমেন্টটা চলতে থাকবে। তাহলে এবার আসি আমরা আর একভাবে, এখন এখন যে ব্যবহারটা ইয়েটা করলাম, লুপ ইনসাইডে কিভাবে হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। কারেন্ট 1 2 3 4 এগুলো আবার চেক করছে নাম্বারের মধ্যে, আমি যেহেতু হোয়াইল লুপ আবার চালাই দিছি। এই কোডটার সুবিধা কি, এটা সবচেয়ে এফিশিয়েন্ট এবং এটাই সবচেয়ে বেটার অ্যাপ্রোচ। শর্টিং করা লাগে না, ডুপ্লিকেট নাম্বার থাকলেও সেট ডুপ্লিকেট নাম্বারকে রিমুভ করে দিবে, আপনার এক্সট্রা মেমোরি লাগবে না, কারণ সেট মেমোরি সেট সেট বানানো হয়েছে এবং সেটের অর্ডার কিন্তু ফিক্সড নয়। তাহলে দেখেন, আমরা এই যে 3টা পদ্ধতি করলাম, তার মধ্যে এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে ক্লিন এবং সবচেয়ে বেটার অ্যাপ্রোচ। এটা আপনারা কোডটা করবেন, কোডটা করলে, নিজে হাতে করলে তাহলে বোঝা যাবে। এবার আসেন, আমরা আরো যেহেতু সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আরো দেখি, আমরা আরেকভাবে এই সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে সেই মেথডটা হচ্ছে ডিকশনারি মেথড। এখন বলতে পারেন বেটার অ্যাপ্রোচে চলে আসছি, আবার এটা কেন? আসলে আমরা শেখার জন্যই কোডগুলা বারবার করছি আর কি, বিভিন্নভাবে শেখায়, যে যেভাবে শিখে ভালো প্রোগ্রাম ভালো কোড লিখতে পারে, এখন উদ্দেশ্য সেটা। আর একটা বিষয়, আমরা এখানে কিন্তু ডেটা স্ট্রাকচারের কোনো বিষয় আমরা আলোচনা করছি না, টাইম কমপ্লেক্সিটি নিয়েও আমরা এই সিরিজে এখন পর্যন্ত কোনো আলোচনা করছি না। ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে যখন প্লেলিস্ট বানাবো, তখন আমরা আস্তে আস্তে আমাদের প্রবলেমের ভিতর এই বিষয়গুলো নিয়ে আসব। এখন শুধু আমার কোড করাটাই শিখছি, প্রবলেম সলভ করা সেটাই শিখছি। এখন আসেন, আমার এই যে নাম্বারটা আছে,
এই নাম্বারটাকে আমি কপি করে নিলাম। ডিকশনারি ফরম্যাটে মেথডে যেহেতু নিব, আমরা ডিকশনারিতে নিব, একটা এমটি ডিকশনারি নিয়ে নিই। এখানে আমার কি হবে, ডিকশনারির ভিতরে আমি কি করব, সহজে বলি। আমি এইবার যে পদ্ধতিতে ব্যবহার করব সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমি চেক করব ট্রু কিনা, ট্রু ফলস কিনা, এবং এরপরে আমি ওই যে আগে যে লুপ চালিয়েছি যেভাবে, সেভাবে লুপ চালাবো। তাহলে ধরেন আমার এইখান থেকে কোডটা শুরু হবে। সময় বাঁচানোর জন্য আমি এখন আর কোড হাতে লিখবো না। দেখেন, একটা ফর লুপ চালালাম। এখন ডি, এই যে ইয়ের মধ্যে আমি নাম্বার দিলাম ইকুয়াল ট্রু যদি হয়, তাহলে দেখেন এই পর্যন্ত এসে আমি তাকে রেখে দিয়েছি। তাহলে নাম্বার যখন 100 হবে, তাহলে এই ডিকশনারিতে কি আসবে, ডিকশনারির মধ্যে আসবে 100 কোলন ট্রু আসবে। এখানে আসবে এরকম, দেখেন প্রথম নাম্বারটা যদি এরকম না, তাহলে এখানে এরকম আসবে true। তাহলে আমার এইটা আমি কে যখন লুপ চালাবো বারবার এটা এক্সটেন্ড হবে। পরে এটাকে আমি চেক করব। আচ্ছা, আমি কোডটা দিচ্ছি। পরে কি করব, আমি ফর লুপ একটা চালাই দিব ডির উপরে। আপনার ডিতে যখন সব 100 এভাবে ট্রু আসে জমা হবে, এবার আমি একটা ফর লুপ চালাই দিই এবং হোয়াইল লুপ চালাই দিই। দেখেন, ফর লুপ হোয়াইল লুপ চালালাম, লংগেস্ট 0 ফর নাম্বার ইন ডি। এবার ইফ নাম্বার -1 নট ইন ডি, ওই যে আগের সেটের মতো, তাহলে কারেন্ট ইকুয়াল নাম্বার, একই কোড। দেখেন একই কোড, শুধু এটা ডিকশনারি মেথডে আমরা করছি। তাহলে এটা কি আর বোঝানোর প্রয়োজন আছে? এই যে এই একই কোড, এই যে লংগেস্ট থেকে একই কোড, দেখেন শুধু এটা ডিকশনারি মেথডে গেছে। তাহলে আমরা এটাকে যদি রান করে দিই, রান করি, এটাকে আমি রান করলে 4 আসছে। এটা কিভাবে কাজ করছে ব্যাখ্যার আগে আগে টেবিলটা দেখে নেন, পরে আমরা মেন টেবিল দেখব। এটা আমি ব্যাখ্যার আগে টেবিলটা দেখাচ্ছি। এক্সিকিউশন টেবিলটা প্রথমে এরকম যাচ্ছে, প্রথম লুপে, প্রথম যখন লুপ চালাচ্ছি, ওই যে এটা প্রথম যখন এই ডিকশনারি মেথডের লুপটা চালাচ্ছি, তখন কি হচ্ছে, তখন এইভাবে ওই যে আমার এই ডিটা কিন্তু আপডেট হচ্ছে। এই যে 100 ট্রু, 100 ট্রু, 4 ট্রু, সব ট্রু ট্রু নিয়ে নিচ্ছে সে, দেখছেন? এই যে এই ট্রু নেওয়ার পরে লংগেস্ট 0 ফর নাম্বার ইন আইডি, ইফ নাম্বার -1 নট ইন ডি কারেন্ট নাম্বার। এবার ফরের টেবিলটা দেখেন, ফরের এই থেকে যে আমার টেবিলটা আছে সেটা কি রকম দেখেন, সেটা হবে এরকম। দেখেন, তাহলে যখন সে এইগুলা চেক করবে 100 মাইনাস এটা নাম্বার যদি 100 হয়, এই 100টা হয় 100 -1 ডিতে নাই, তাহলে 100-র আগে 100 থেকে 1 বিয়োগ করলে হবে 99। তাহলে ডিতে তো এটা নাই, তাহলে আমার 100 থেকে সিকোয়েন্সটা স্টার্ট হবে, কারেন্ট মুভমেন্ট হবে 100, কাউন্ট হবে 1, লংগেস্ট 1 হবে 1। 4 এর আগে 3 আছে, তাহলে সিকোয়েন্স কি স্টার্ট হবে? নো, কারেন্ট মুভমেন্টও স্কিপ করবে, কাউন্ট কাউন্ট হবে না, লংগেস্ট হবে 1। এবার আসেন নাম্বার -1 ডি, 200-র আগে 199 নেই, তাহলে সিকোয়েন্স স্টার্ট 200 থেকে হবে, কাউন্ট এটা করে রাখবে। আবার নাম্বার -1 ইন ডি, 1 থেকে এটা 1 -1 0 নেই, তাহলে 1 থেকে এটা সিকোয়েন্স হবে। এখন আসেন এই সিকোয়েন্স হবে আমার এইটা, এইটা তো আছে, পরে যখন চেক করবে এটা তো আছে, তাহলে আমার কাউন্টটা কি হবে, বারবার আপডেট হয়ে 4 আর লংগেস্টটা 4 হয়ে যাবে। পরে 3-2 গেলেও কিন্তু আর লাভ হবে না, স্কিপ করে দিবে, আগেই পেয়ে গেছে সে। তাহলে এই দুইটা আপনারা ইয়ে দেখতে পারেন, টেবিল দেখতে পারেন। আসলে টেবিল দেখলে আসলে বোঝা যায় যে কোডটা কিভাবে কাজ করছে। তাহলে দেখেন এটা হচ্ছে ডিকশনারি মেথডের মাধ্যমে আমি কোডটাকে বোঝালাম। এবার আসেন, এটার সুবিধা কি, সেটের মতোই এটার সুবিধা, এবার এজ লকআপ। তবে এটা অসুবিধা আছে, এটা এক্সট্রা মেমোরি লাগছে, ভ্যালুগুলো ট্রু আসলে আসলে প্রয়োজনই নেই। সেট ব্যবহার করে আরো এটা কি করা যায়, ক্লিন করা যায় সলিউশন।
এবার আসেন আমরা পাইথনের আরেকটা কনসেপ্ট আমরা শিখবো এখানে, রিকারশন। রিকারশন মেথডে শিখবো এটা। এই প্রবলেমটা আমরা সলভ করব রিকারশন মেথডে। তাহলে দেখেন রিকারশন মেথডে আমি ব্যবহার করব আগের মতোই, তবে রিকারশন কি, একটা ফাংশনের ভিতর ফাংশন কল হবে আর তাকে আপনি শুরুতে একটা, এই রিকারশন ফাংশনের ভিতর যে ফাংশনটা কল হবে ওই ফাংশনটাকে আবার থামানোর জন্য কন্ডিশন দিতে হবে। রিকারশন তো মূলত এইভাবেই কাজ করে। তাহলে দেখেন আমি এটাকে আরো, যেহেতু রিকারশন হবে আরো সহজ করার জন্য, দ্রুত করার জন্য আমরা এটা সেটে নিয়ে যাব, নাম্বার চেকটা যেন সহজ হয়। সেটে নিয়ে যাওয়ার পরে আমি এই ফাংশন রিকারশনটা চালাবো। দেখেন এই চলছে, দেখছেন ফাংশন যেটা ফিন্ড লেন্থ নামক একটা ফাংশন বানালাম, এটা রিকারশন, এটা একটা ফাংশন বানালাম, নাম্বার ইফ নাম্বার প্লাস ওয়ান নট ইন অ্যাশ রিটার্ন ওয়ান। ঠিক এই জায়গায় আসি আবার ফাংশনকে কল করে দিছি না, সরি, তাহলে এটা রিকারশন হচ্ছে না এখানে। আবার দেখেন আমি আবার নিচে আবার এটাকে আমি আবার চালাচ্ছি, দেখেন তাহলে আমার এভাবে চেক করবে সে। এখন দেখেন এই যে এখানে কি হচ্ছে, ফিন লেন্থকে সে আবার কল করছে, নাম্বার প্লাস ওয়ান, রিটার্ন প্লাস ওয়ান, নাম প্লাস ওয়ান। এই জায়গায় আসি, এই এই কন্ডিশনের কারণে এই যে ফাংশনটা কল করছে সে, এবং তার কিন্তু থামার অবস্থা আছে, থামার কন্ডিশন আছে। তাহলে এইখানেও আবার ফর নাম্বার ইন এস ইফ নাম্বার মাইনাস নো, এই যে এগুলা কিন্তু আমরা আগে লিখছি এগুলা। এখন এই যে ম্যাক্স ফাংশনের ভিতর শুধু আপনি এই যে এই ফাংশনটাকে কল করে দিচ্ছেন, পার্থক্য এইটাই, এই ফিন লেন্থটাকে কল করে দিচ্ছেন। দেখছেন এই লুপের ভিতরে আপনি এই লংগেস্টের ভিতরে এই ফাংশনটাকে আপনি কল করে দিচ্ছেন, রিকারশন হচ্ছে এখানে। তাহলে আপনার লংগেস্ট আছে কিনা দেখেন 4 আসছে, এটাকে বলে রিকারশন টি। ফিন লেন্থ যখন 1 পাচ্ছে তখন এই যে এটার যদি আমরা একটু দেখতে চাই, দেখেন এটা এভাবে কাজ করছে, এত স্পেস দেয় এরা, দেখেন ফিন লেন্থ যখন 1 পাচ্ছে 1 প্লাস ফিন লেন্থ তাহলে হয়ে যাচ্ছে 2, এই যে 1 প্লাস ফিন লেন্থ, এই যে এটা, এই যে রিটার্ন করছে না। এবার আসেন রিটার্ন করার পর আবার এটা আপডেট হচ্ছে, আবার এটা আপডেট হচ্ছে, এই যে এখানে, এবং লাস্টে আসে আপনার কি হচ্ছে 4। রিকারশন সম্পর্কে যারা জানেন না এরা রিকারশন নিয়ে ভিডিও দেখে নেবেন। রিকারশন কি করে মূলত ছোট ছোট ভাগে ভেঙে ফেলে কোডগুলাকে, আপনার ফাংশনকে ভেঙে ফেলে, লেন বের করে। এবার এটার যদি আপনি লুপ এক্সিকিউশন টেবিলটা দেখতে চান আমি এভাবে দেখাতে পারি, দেখেন এটার এক্সিকিউশনটা যদি আমি দেখাতে চাই যে রিকারশন কিভাবে কাজ করছে, দেখেন একই রকম। তবে এখানে এই যে রিকারশন হচ্ছে ফাংশনের ভিতর ফাংশন কল দিচ্ছে, ফিন্ড লেন্থ বের করছে। তাহলে দেখেন ফিন্ড লেন্থটা একটা ফাংশন বানালাম, নাম্বারকে সেখানে আমি কি দিব, একটা প্যারামিটার নিলাম নাম্বার, ইফ নাম্বার প্লাস ওয়ান নট ইন এস, যদি না থাকে রিটার্ন করবে ওয়ান। তাহলে নাম্বার, এই যে এই লুপটার ইয়ে দিয়েছে সম্ভবত, এইটার ইয়ে দিয়েছে, এইটার টেবিলটা এখানে আছে, দেখছেন ফিন লেনটা কল করছি আমি, ফিন লেনটা এখানে নাম্বার ইন এস ইফ নাম্বার মাইনাস নট ইন এচ, তাহলে আমার এই যে এটা নো আসছে। তাহলে ফিন লেন্থ কি হবে আমার, ফিন লেন্থ হবে আমার 4, আগেই তো এটাকে কল করে দিছে। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমার এই কোডটা কাজ করছে। তাহলে এটা কিন্তু রিকারশন, এটা আপনারা লিখে কোড করে আপনারা প্রয়োজনে কোনো লাইন না বুঝলে জিপিটি করে নিতে পারেন। এটা কিন্তু রিকারশন বোঝার একটা, যারা বোঝেন না তারা রিকারশন বোঝার একটা উদাহরণ এটা।
যদি হয়তো আমার এক্সিকিউশন টেবিল দ্বারা অনেক কিছু হয়তো স্পষ্ট হয় না যে রিকারশন টেবিলটা, রিটার্ন টেবিলটা কিভাবে হচ্ছে। ফিন লেন্থ যখন 4 হবে রিটার্ন হবে 1। ফিন লেন্থ যদি 4 হয় আপনার ফিন লেন্থটা কিভাবে কল হচ্ছে এভাবে দেখেন। ফিন লেন্থ 1 হচ্ছে যখন 4 আসছে এখানে। ফিন লেন্থ 3 যখন হয় তখন এই যে রিকারশনের কারণে এই যে এটা 1 প্লাস 1 তাহলে 2 হচ্ছে। আবার ফিন লেন্থ 2 হলে 2 প্লাস 1 3 হচ্ছে। ফিন লেন্থ 1 হলে 1 প্লাস 3 4 হচ্ছে। তাহলে রিকারশনটা হচ্ছে এখানে এই কোডের অনুযায়ী। তাহলে এটা হচ্ছে আমার মেন এক্সিকিউশন লুপ। এইটা এতটা ক্লিন কোড না, এটা বেটার ওয়েও না এভাবে কোড করা। আমি একটা ফাংশন বানালাম, ফাংশনের ভিতরে রিকারশন দিলাম, রিকারশন দিয়ে আমি এটা চেক করছি। এরপরে আমি একটা লুপ চালিয়ে লংগেস্টটা বাইর করছি, ম্যাক্স ফাংশনের ভিতর লংগেস্ট দিয়ে, আর ওই যে ফিন লেন্থের কি দিয়ে ফাংশনটা ব্যবহার করে, যে ফাংশনটা এখানে আমি বানিয়েছি। তাহলে এভাবে আমি কোডটা করতে পারি। এখন আসেন পরের যে অ্যাপ্রোচটা আমরা শিখবো সেটা। এবার আসি আমরা আরেকটা মেথডে শিখবো, সেটা হচ্ছে লিস্ট কালেকশন মেথড। লিস্ট কালেকশন মেথড, এই মেথডে আমরা এই সমস্যাটার সমাধান করব। এটা 6 নম্বর। তাহলে দেখেন আমি এই সমস্যাটা সমাধান করব। লিস্টের মধ্যে আমি নাম্বারগুলোকে কালেক্ট করে রাখবো। কিভাবে রাখবো? এটাও আগের কোডের মতো। আপনি কি করেন, ওই যে লুপগুলো আগে চালিয়েছি একই রকম, শুধু আমরা এখানে পাইথনের আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে কি অ্যাপেন্ড। অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে, যেটা অ্যাপেন্ড এবং ম্যাক্স ব্যবহার করে আমরা বের করব। কোডটা এভাবে লিখছি দেখেন। এই কোড কিন্তু আমরা আগেও লিখেছিলাম, তাহলে আশা করি আর বলা লাগবে না। লেন্থ অ্যাপেন্ড করবে কি কাউন্টকে, এই লেন্থের মধ্যে এইগুলো অ্যাপেন্ড হবে। তাহলে দেখেন আমাদের শেষে আমরা কি বের করব, এখানে শেষে কি পাবো আমরা, ওই যে লেন্থের শুধু ম্যাক্সটা পেলেই হবে। ম্যাক্স লেন্থ কত সেটা পেলেই হবে। লেন্থের ভিতরে যে ভ্যালুগুলো আসবে সেটার ম্যাক্স কত, ম্যাক্সিমাম কত। তাহলে এটা হচ্ছে, এটাকে বলা যায় এটা লিস্ট কালেকশন মেথড বলবো আমরা এটাকে। তাহলে এটা যদি চালাই আমি দেখেন 4 আসছে। তাহলে দেখেন এটার এক্সিকিউশন টেবিলটা যদি আমি দেখতে চাই কিভাবে হচ্ছে, তাহলে সেটা দেখা যায় মোটামুটি এরকম। এটা তো লেন্থ বেস, শুধু লেন্থ চেক করছে আপনার। তাহলে এটা আমি এভাবে দেখতে পারি। দেখেন এটা কি করছে, এগুলোকে সেটে নিল, নাম ইন নামস, ওই যে আগের কোড, এই কোডটা আগের কোডটাই আপডেট করছে। কারেন্ট প্লাস 1 ইন এস এর মধ্যে যদি থাকে, কারেন্টটাকে তুমি আপডেট করো, কাউন্টটাকেও আপডেট করো। তো এইভাবে এই লেন্থ ডট অ্যাপেন্ডের মধ্যে যখন আমার লেন্থ আসছে তখন কিভাবে আসছে সেটা এখানে দেওয়া আছে। সিকোয়েন্স লেন্থ এখন এখানে ম্যাক্সিমাম সবচেয়ে 4, তাহলে 4 আসবে। ওই যে এখানে ওয়ান 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 কেন সিকোয়েন্স লেন্থ 4 হচ্ছে, 1 এর পরে সে 2 পেয়েছে, 3 পেয়েছে, 4 পেয়েছে, তাহলে সিকোয়েন্স লেন্থ হচ্ছে 4। তাহলে 4টা এখানে এসে অ্যাপেন্ড হচ্ছে। তো এটা হচ্ছে মূলত লিস্ট কালেকশন মেথড। এরপরে আমরা আরেকটা মেথডে এই সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে হোয়াইল লুপকে একটু ভিন্নভাবে কোড করে আমরা দেখব। শুধু হোয়াইল লুপ, আমরা তো ফর লুপ দিচ্ছি, এখন আর ফর লুপ ব্যবহার করব না। আমাদের 7 নম্বর ওয়েটা হচ্ছে শুধু ফর লুপ ব্যবহার করে আমরা এই সমস্যাটার সমাধান করব। এখন আসেন, কারণ এখানে প্রধান আইটারেশনের জন্য ফর লুপ ব্যবহার করা আমরা করব না, এই কারণে এই মেথডটার নাম দিয়েছি ইউজিং লুপ অনলি, হোয়াইল লুপ অনলি। এখন আসেন কোন জায়গায় আমরা হোয়াইল লুপটা দিব। এই যে আমরা ফর যে নাম দিচ্ছি, এখানে যদি আমি এই যে এইটা ব্যবহার করি, এই কোডটা ব্যবহার করি, তাহলে হোয়াইল লুপ হয়ে যাচ্ছে না, কন্ডিশন দিচ্ছি। হোয়াইল লুপ শুরু হয় কিভাবে, হোয়াইল লেখে কন্ডিশন দেয়, নাহলে তো এটা থামবে না। তাহলে দেখেন এই মেথডে আমরা এই কাজটা করব। এখন আসেন তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা
নাম্বারকে সেটে নিব, সেটকে এবার আবার ওই নাম্বারকে আমরা লিস্টে নিয়ে যাব। দেখেন ওই সেটটাকে আমি লিস্টে নিয়ে গেছি। তাহলে এইভাবে করলে আমার সুবিধা কি, আমার নাম্বারটা কত আসবে 200, নামসটা কত আসবে, নামস সরি নাম্বার না, নামসটা কত আসবে, এভাবে আসছে। সেটে নিলাম, সেটে নেওয়ার পরে এটাকে লিস্টে কনভার্ট করলাম। তাহলে দেখেন আমাদের সেটে নিলে যে আমি একটু আগে বলছি যে শর্ট করে দেয় না, শর্ট করে না। তাহলে আমার নাম্বারটা এভাবে রাখলাম। এরপরে যখন আমি হোয়াইল লুপ চালাবো, হোয়াইল লুপ চালানোর আগে আপনি কন্ডিশন দিতে হবে না তাকে। তাহলে আমি এই যে তাকে এভাবে আমি হোয়াইল লুপটা চালিয়ে দিলাম। দেখেন স্পেসগুলো আমি রিমুভ করে দেই। দেখেন তাহলে এইভাবে আমি হোয়াইল লুপটাকে চালিয়েছি। লংগেস্ট জিরো দিলাম, লেন্থ ইন নামস, এই নামসের লেন্থ থেকে কন্ডিশন, এইটা যদি আই যদি এটা থেকে ছোট হয় তাহলে এই কোডটা হবে নামস, হবে এরকম নামস ইকুয়াল নামস আই। এবং এটাকে ওই যে আগের কন্ডিশন এবং কোডের মতো আমি চালিয়ে দিয়েছি। শেষে শুধু এই কন্ডিশনটা আমি অ্যাড করলাম, কাউন্ট যদি লংগেস্ট থেকে বড় হয় লংগেস্ট ইকুয়াল কাউন্ট আই প্লাস আইটাকে এখানে আবার আপডেট করছি। আইটা কোন লুপের মধ্যে বলেন তো, সব হোয়াইল লুপের ভিতরেই আছে, তবে এই কন্ডিশনের মধ্যে আছে আইটা। তাহলে এটা যদি আমি চালাই, এই কোডটা আপনারা করে দেখতে পারেন, এই কোডটা এটা হচ্ছে শুধু হোয়াইল লুপ ব্যবহার। তাহলে যারা হোয়াইল লুপ নিয়ে শিখতে চান, হোয়াইল লুপ দেখতে চান, বুঝতে চান, এই কোডটা নিয়ে একটু দেখবেন হোয়াইল লুপ কিভাবে কাজ করে। তো এটার এক্সিকিউশন টেবিল যদি আমি দেখাতে চাই, এটা টেবিলটা এরকম হয়। আমার হোয়াইল লুপ যখন চলবে, এখানে কিন্তু দুইটা লুপ আছে, আউটার লুপ আর ইনার লুপ, দুটোই দেখাচ্ছি আমি। এই প্রথমটা হচ্ছে আপনার আউটার লুপ, এটা আউটার লুপ। এই হোয়াইল লুপ দেখেন দুইটা আছে, এই যে হোয়াইল লুপের ভিতরে একটা হোয়াইল লুপ। তাহলে এইটা হচ্ছে আপনার আউটার লুপ, এটা হচ্ছে আপনার ইনার লুপ, হোয়াইল লুপের আর কি। তাহলে হোয়াইল লুপের আউটারটা প্রথমে কিভাবে কাজ করছে দেখেন, নাম্বার -1 ইন সেট, ওয়ানের আগে 1 - 1 জিরো, জিরো জিরো আইট ভ্যালু যখন জিরো হচ্ছে, নাম্বার -1, তাহলে নাম্বার যদি 1 হয় তাহলে কি আসে 1 - 1 মানে জিরো। তাহলে এটা সেটে নাই, কারেন্ট অ্যাকশন কি হবে, সিকোয়েন্স স্টার্ট হবে লংগেস্ট 4, ওই যে 1 থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার আউটার লুপ। আর ইনার লুপ শুরু করবে কিভাবে, বিষয়টা আবার বলছে দেখেন, নাম যদি 1 হয়, 1 - 1 এটা নেই, তাহলে আমার সিকোয়েন্স কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং হয়ে গিয়ে সে কিন্তু পেয়ে যাবে 1 2 3 4 পেয়ে যাবে এবং এটা লংগেস্ট হবে 4। 2 তো আছে, 2 আছে, এটা স্কিপ করবে, তিনটে স্কিপ করবে, 100-র মধ্যে আসলে আবার সে কাউন্ট 1 করবে, আবার এখানে 200-র মধ্যে আসলে কাউন্ট 1 করবে। এটা হচ্ছে এই যে আউটার লুপ, এই কোড। কিন্তু যখন ইনার লুপ চলবে তখন কিন্তু এই কোডটা চলবে আবার, কারেন্ট +1 এক্সিস্ট করে কিনা, তাহলে কাউন্ট হবে 2 3 4। তাহলে পরেরটাতে আমি কি করছি, আপনার ইনার লুপের মধ্যে আবার আমি চেক করছি কারেন্ট আর কারেন্ট+1 দিয়ে, 1 এর পরে 2 আছে কিনা, 2 এর পরে 3 আছে কিনা, 3 এর পরে 4 আছে কিনা, এভাবে আমি কাউন্ট করছি। কাউন্ট করে আমি কি করছি, এই আইকে আবার আমি আপডেট করে দিচ্ছি, ওই যে উপরে আইকে। তাহলে প্রিন্ট লংগেস্ট কত হচ্ছে আমার 4। তাহলে এই একটা ওয়ে আমি শুধু হোয়াইল লুপ ব্যবহার করে আমি কোডটা বুঝা। এখন আসেন প্রবলেম সলভ করছি, আমরা ফাংশন শিখছি না। আমি বলেছি আমি প্রতিটা প্রবলেম সলভিং এ আমরা ফাংশন এবং ওওপি বেসড কোড লিখবো। আমাদের এটা আয়ত্ত করতে হবে, এই দুইটা ফাংশন আর কি ওওপি। ফাংশন দিয়ে ফাংশন বানিয়ে কোড করার সুবিধা কি, রিইউজেবল, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তাহলে দেখেন ফাংশন, আমি কোড লিখছি না বারবার, আপনি দেখেন ফাংশনের জন্য আমি এভাবে একটা ফাংশন বানালাম, লংগেস্ট কনজিকিউটিভ নামে একটা ফাংশন বানালাম, প্যারামিটার দিলাম নাম্বারস। আমি যখন
এটাতে এই নাম্বারস একটা লিস্ট আমি তাকে পাস করব পরে। তাহলে দেখেন এই কোডগুলা কিন্তু আমরা আগেই শিখেছি, লিখেছি। তাহলে এই কোডগুলো আর বলার দরকার নাই। এই নিচেরটাও আমরা শিখলাম ম্যাক্সিমাম কিভাবে আসছে, রিটার্ন কিভাবে আসে। তাহলে ফাংশন যে তৈরি করছি, এই যে কেন শেষে ফাংশন তৈরি করলাম, কারণ উপরে আমরা কোডের এই অংশগুলো দেখেছি। তাহলে দেখেন এইবার যদি এখানে আপনি এই যে এই অংশটার মধ্যে ফাংশনটা চালিয়ে দেন, এই লংগেস্ট সিকোয়েন্সটা বের হয়ে যাবে না, দেখেন 4 আসবে না। এখন ফাংশনের সুবিধা কি, এই ফাংশন যদি আমি এই এখানে এসে যদি আমি এইটাকে পরিবর্তনও করি, দেখেন টুর পরে দিলাম মনে করেন কত 99, 99 পরে দিলাম 98, 98 পরে এখানে দিলাম 97, এখানে দিলাম আমি 96, 96। এখন লংগেস্ট কনজিকিউটিভ কত হবে, 5 হবে না? এই যে 97, 98, 99, 96, 97, 98, 99, 100। তাহলে দেখেন এই লুপটা চালালে আমার কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এই যে ফাংশন বানানো, ফাংশন বানানোটা দেখেন এখানে এই যে সেটে নিচ্ছি, লংগেস্ট করছি, জিরো নিচ্ছি, লুপ ফর লুপ চালাচ্ছি, কন্ডিশন দিচ্ছি, এরপরে হোয়াইল লুপ চালাই, কন্ডিশন দিয়ে লংগেস্টকে বের করছি ম্যাক্সিমাম ফাংশনের মাধ্যমে। তো এটা হচ্ছে ফাংশন বেস অ্যাপ্রোচ। এটা দেখতে পারেন ফাংশন কল করে কিভাবে সেট ক্রিয়েট করছি, সিকোয়েন্স ক্রিয়েট করছি। ফাংশনের আমি যদি এক্সিকিউশন টেবিল দেখাবো না, মানে ফাংশন কিভাবে কাজ করছে সেটা দেখাই। এই ফাংশনের কাজের স্টেপ হলো এগুলো। দেখেন ফাংশন যখন বানাচ্ছি, এই যে প্রথমে ফাংশন কল করছি, এখানে এই ফাংশনটা কল করছি, কল করার পরে প্রথমে কি হচ্ছে, নাম্বারকে যখন পাস করছি আমি এই লিস্টটাকে পাস করছি, তখন হচ্ছে আপনার এটা সেটে যাচ্ছে, সেট ক্রিয়েট হচ্ছে। সেট ক্রিয়েট করার পরে এই অংশটা ফিন্ড সিকোয়েন্স করছে। এই এইটা কিন্তু সিকোয়েন্সটা তো খুঁজছে। আর পরেরটা হচ্ছে লংগেস্টটাকে আপডেট করছে, পরেরটাতে লংগেস্টটাকে আপডেট করছে। এটাই। তাহলে ফাংশন বানিয়ে আমরা কোডটা এইভাবে লিখতে পারি। এখন বলতে পারেন ফাংশন বানালাম, এবার আমরা ওপি বেসড এই সমস্যার সমাধান ওপিতে করা, শুধু শেখার জন্য। আসলে এত ছোট কাজে ওপির দরকার নাই। অনেকেই আছেন এই সমস্যাটা হয়তো 2-3 লাইনে করে দিতে পারবেন, কিন্তু আসলে মূল থিম হলো আমরা পাইথনকে শিখা, পাইথনের বিভিন্ন টপিকগুলোকে শিখা, একটা প্রবলেমকে বিভিন্ন উপায়ে শিখা, এটাই ছিল এই আজকের ডের উদ্দেশ্য। তো ওপি যদি আমি করে কাজ করি, দেখেন আমি প্রথমে কি লিখবো, একটা ক্লাস বানাবো, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর দিব। আমার এখানে কনস্ট্রাক্টর তো একটাই হবে, ওপি বেস সলিউশন। দাঁড়ান আমি এটা হচ্ছে আমাদের 9 নম্বর অ্যাপ্রোচ, ওপি বেস সলিউশন। ওপি বেস সলিউশন, এই যে ফাংশন বানালাম, ক্লাস সিকোয়েন্স সলভার নামে একটা ক্লাস বানালাম, এটার মধ্যে এই অংশটা হচ্ছে কনস্ট্রাক্টর। তারপরে নিচে আমি লংগেস্ট কনজিকিউটিভ নামে একটি মেথড বানালাম। এই মেথডের কাজ হচ্ছে আপনার লংগেস্ট কনজিকিউটিভটা সে বের করবে। তাহলে দেখেন এই যে এই মেথডটা এখান থেকে এখানে আমি এই কোডগুলো আমি লিখছিলাম না আগে, এই যে লংগেস্ট ইকুয়াল ম্যাক্সিমাম কাউন্ট করছিলাম না আমি, তাহলে এই কোডগুলো তো আমার আগের করা, শুধু ক্লাস কিভাবে আপনি ডিফাইন করছেন এই বিষয়টা নতুন। এইটা তো ফাংশনের ভিতরে আপনি এই কাজটা করছেন, তাহলে রিটার্ন করছে লংগেস্ট কনজিকিউটিভ। তাহলে এইটা হচ্ছে ওই ক্লাস বেস সলিউশন। এখন আপনি এই ক্লাসকে যদি কল করেন এবং ক্লাসের ভিতরে যদি দেন, তাহলে এগুলো আসলে করবেন, মূলত মডুলার কোডিংটা আপনাকে শিখতে হবেই। ক্লাস বানানো শিখতে হবে, ফাংশন বানানো শিখতে হবে, এটাই আসল। উপরের 10টা উপরের যে 6-7টা ওয়ে সেটা না শিখেন, কিন্তু ফাংশন বানান এবং ওপি দ্বারা এই প্রবলেমটা সলভ করেন, তাহলে আপনি বিষয়গুলো বুঝবেন। ম্যাথ মিটস পাইথন এই চ্যানেলেই আছে, ওপিতে ক্লাস নিয়ে প্রায় 10-11টা ক্লাস আছে, দেখবেন। পলিমরফিজম এখন শুরু করছি, সেটা ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহে শেষ হবে।
তো দেখেন ক্লাস বানালাম, এই যে ক্লাস বানালাম, কনস্ট্রাক্টর বানালাম, আমার নাম্বারটাকে আমরা এখানে পাস করব। আর একটা ফাংশন ডিফাইন করে দিলাম যেটাকে মেথড বলা হচ্ছে। এই ফাংশনটাই তো দেখেন, এই যে এই ফাংশনটা পাস করে দিলাম, সেটে নিচ্ছি। তারপরে এখানে সিকোয়েন্স তৈরি হচ্ছে, এখানে লংগেস্টটাকে আপডেট করছে। এখন আপনি যদি এই ফাংশনের এখানে ফাংশনের একটা অবজেক্ট বানালাম সলভার, সলভারকে আপনি যদি এভাবে দেন সলভার ডট, তখন আসবে আপনার কি সলভার। আমি এটা রান করিনি, দাঁড়ান, ফোর আসছে। সলভার দিয়ে যদি ডট দিয়ে দেখছেন লংগেস্ট কনজিকিউটিভ নাম্বার আসছে, নামস আসছে। এটা হচ্ছে ইনস্ট্যান্স আর এটা হচ্ছে ফাংশন। কিন্তু যদি আপনি শুধু সিকোয়েন্স সলভার ক্লাসটা দিয়ে ডট দেন, তখন কিন্তু শুধু আপনাকে মেথড দেখাবে, এমআরও দেখাবে, এই যে লংগেস্ট কনজিকিউটিভ দেখাবে আর এমআরও দেখাবে, মেথড রেজলিউশন অর্ডার। তো দেখেন এটা হচ্ছে ক্লাস বানিয়ে কাজ করা। তাহলে 9টা উপায় দেখলাম আমরা। এগুলা তো আশা করি আর ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। ক্লাস বানালাম, ইনিট দিলাম, আমার সলভার কিভাবে কাজ করছে, নাম কিভাবে নিচ্ছে। তো এটা আসলে ছোট একটা কাজ। আচ্ছা, এবার একটা কোড দেখেন যেটা আসলে ওয়ান লাইন স্টাইল বলে আর কি। এটা ওয়ান লাইন বলেন বা প্রায় লিস্ট কম্প্রিহেনশনের মতোই এটা। এটাকে আমি বলতে পারি ওয়ান লাইন মানে লিস্ট কম্প্রিহেনশন তো লেখা হয় ওয়ান লাইন, এটাকে ধরেন ওয়ান লাইন না, আমি লিস্ট কম্প্রিহেনশনে দেই, লিস্ট কম্প্রিহেনশন এটা। তাহলে দেখেন এটাতে আমি কি করছি, এটা আমাদের 10 নম্বর, 10টা বইয়ে আমরা আজকে দেখলাম। এই যে দেখেন মার্কডাউনের মধ্যে রাখছি আমি, লিস্ট কম্প্রিহেনশনটা আমি কোডটা বসিয়ে দিচ্ছি। দেখেন লিস্ট কম্প্রিহেনশন কিভাবে করতে হয়, বা লিস্ট কম্প্রিহেনশন যদি জানা না থাকে আমার এই চ্যানেলেই আছে লিস্ট অ্যান্ড লিস্ট কম্প্রিহেনশন, দেখবেন যে লিস্ট দিলাম, সাম ফাংশন ব্যবহার করলাম, ম্যাক্স ফাংশন ব্যবহার করলাম, লিস্ট কম্প্রিহেনশনের ফর্মুলা ব্যবহার করলাম। লিস্ট কম্প্রিহেনশনে কি করা হয়, ফর লুপ চালানোর পরে কন্ডিশন দেওয়া হয়। এখানে কিন্তু 2বার আমরা ফর লুপ চালিয়েছি, কন্ডিশন দিছি। এই যে ফরের পরে ফরেন রেঞ্জ দিয়ে কন্ডিশন চালানো হয় লিস্ট কম্প্রিহেনশনে, দেখবেন। তাহলে এখানে আপনার ম্যাক্স লেন্থ বের হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আসলে এতগুলা ওয়ে আমি প্রপারলি হয়তো বুঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আপনারা কি করবেন, যে কোড যে পদ্ধতিটা বোঝেননি, ধরেন এই প্রথমটায় এটাকে কপি করবেন, কপি করে এই যে আপনার এখানেই আছে পাইথন অনলাইন টিউটর নামে, এই যে এই সাইটে ঢুকবেন, অনেকে জানেন এটা। এই সাইটে ঢুকে স্টার্ট ভিজুয়ালাইজিং, কিভাবে ভিজুয়ালাইজ করতে হয় দেখেন, এই আপনার কোডটা পেস্ট করে এখানে দিবেন, ভিজুয়ালাইজ এখান থেকে শুরু হবে। এখন দেখেন আপনার এখানে আসবে, এই যে আমি নেক্সট দিলাম, দেখেন এই যে গ্লোবাল ফ্রেমের মধ্যে প্রথমে নাম্বারটা ঢুকছে, এইটা কাজ হয়েছে। এই যে সবুজ কালারটা একটু অস্পষ্ট হয়েছে, আর নেক্সট সেই লালটাতে যাবে, লাল অ্যারোতে যাবে। নেক্সট দিলাম, লংগেস্টটা 0-তে গেছে। এবার এরপরে 3 নম্বরে যাবে, অর্থাৎ লুপে ঢুকবে, লুপে ঢুকে গেছে, দেখছেন লুপে ঢুকছে সে, নাম্বার ইন নাম্বারস, নাম্বার 100-কে নিচে প্রথমে। এবার দেখেন পরের আইটারেশনে কত 5-এ যাচ্ছে, তাহলে আপনার কারেন্টকে নিচে 100, নাম্বার হবে 100, কাউন্ট হবে 1। তাহলে দেখেন এবার আমার এই লংগেস্টটা এখানে ম্যাক্স ফাংশনে গেছে, ম্যাক্স ফাংশনে গিয়ে আমার লংগেস্টটা 1 হচ্ছে, দেখছেন। এবার আবার কোডটা চালান, এইভাবে করে এটা আপনি দেখতে পারেন। এটা দেখলে কি হবে, এটা দেখে আপনি অনেক কোড আপনি বুঝতে পারবেন। এভাবে আপনি প্রতিটা কোড এখানে পেস্ট করে দিয়েও তাহলে আপনি বুঝতে পারেন যে কোনটা কিভাবে কাজ করছে। এই যে আসছে, আপনি দেখেন ভ্যালুগুলা কিন্তু নেক্সট নেক্সট করে এই যে এভাবে আসছে। তো এটা দেখালাম, এটাতে আমরা অনেকেই পাইথনের বিষয়গুলো বুঝতে চেষ্টা করি। আর এই 100 ডেজ এই সিরিজটা প্রায় 15-16টার মতো ক্লাস হয়ে গেছে, দেখবেন। ম্যাথ মিটস পাইথনের একটি কোর্স আছে, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন।
এই চ্যানেলটা আপনারা এই কোর্সটা আপনারা দেখবেন যারা বিগিনার আছি আমরা, তাহলে আমাদের অনেকাংশেই আমরা আমাদের কোড বোঝাটা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের আজকের যে ডে 15 ছিল এগুলো এক্সিকিউশন টেবিল দেখিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।